বর্তমানে শোনা যাচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ দখল করবে। এজন্য আজকের এই প্রোগ্রাম থেকে বলতে চাই, তারা যদি বাংলাদেশের মুসলমানদেরকে দুর্বল ভাবে, তারা যদি গৌর গোবিন্দের ভূমিকা পালন করে, খোদার কসম বাংলাদেশের মুসলিমরা শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহির ভূমিকা পালন করবে। ঠিক না বেঠিক? ওই যুগে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাপটে রোম পারস্য থরথর থরথর করে কেঁপেছে মুসলমানদের দাপটে। ঠিক না বেঠিক? জোরে খান। সেই ইহুদি খ্রিস্টান এখন এক সেকেন্ডের জন্য ভয় পায় না। কারণ কি বলেন দেখি? উনি এমন একজন মানুষ, দীর্ঘ 13টি বছর জেলখানার মধ্যে কাটিয়ে দিয়েছে। আমার ভাইরা, তাকে এমন লোভ দেখানো হয়েছিল, আপনি গদি চাইলে গদি দেওয়া হবে, যা চান সব আপনাকে দেওয়া হবে, শুধু আপনি কোরআনের দাওয়াত থেকে ফিরে আসেন। আমার ভাইরা, আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী ঈমানের উপরে অটল থেকে ইসলামকে মহব্বত করে তাদের সমস্ত লোভের, তাদের সমস্ত পুরস্কারকে কবর রচনা করেছেন। ঈমানের উপরে অটল থেকে আল্লাহর বান্দা নিজের জীবনটা ইসলামের জন্য উৎসর্গ করে দিয়েছেন। তারপরেও কাফের বেঈমানদের নিকট মাথা নত করেন নাই। কথা বলেন ঠিক না বেঠিক? চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওযিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলীমুন কাদির। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সে না কদাচার, থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। কোনো দিন পথে ঘাটে সম্পদের মোহে খুনার রাহাজানি রবে না। সেই দিন আর
নয় বেশি দূরে, সেই দিন আর নয় বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে, সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করে সুস্থ অবস্থায় কোরআনের প্যান্ডেল পর্যন্ত আসার সুযোগ করে দিয়েছেন। আমরা শুকরিয়া আদায় করে সকলে মহব্বতে উচ্চ আওয়াজে আল্লাহর দেওয়া জবান দিয়ে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লক্ষ্য করি দুরূদ ও সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি কোরআন থেকে বক্তব্য শোনার জন্য, পাশে মহিলা প্যান্ডেল আছে, অনেক মহিলারা ওখানে উপস্থিত আছেন। তো কোরআনুল কারীমের প্যান্ডেল পর্যন্ত আসার সুযোগ অনেকেই পায়, কিন্তু ভিতরে বসার সুযোগ পায় না। এটা আমি মনে করি মুসলিম হিসেবে এটা পোড়া কপাল। মুসলমান হিসেবে এটা সবচাইতে খারাপ একটি দৃষ্টান্ত যে আমাদের কপালটা পুড়ে গেছে, যে কাছাকাছি আসার পরেও কোরআনের অনুষ্ঠানে বক্তব্য শোনার জন্য প্যান্ডেলের নিচে বসার সুযোগ তারা পায় না। বর্তমানে যেখানে কোরআনের বক্তব্য হয় পাশেই কিন্তু ছোট্ট বড় একটা করে মেলা বসে কি বসে। কোন কোন মানুষের ধারণা মেলা ছাড়া মাহফিল জমে না, নাউজুবিল্লাহ বলেন। মেলার মধ্যে যারা থাকে তাদের কর্মকাণ্ড আবু জাহেলের মতো হয়। এটা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? যারা এখানে বসছেন মুসলমানের আওয়াজে কথা বলবেন। যদি মুসলিম হন মুসলমানের আওয়াজে কথা বলতে হবে। কোরআনের প্যান্ডেলের পাশে যদি মেলা হয় সেখানকার কর্মকাণ্ড হয় আবু জাহেলের মতো। আবু জাহেল কোরআন যদিও শুনেছে কিন্তু আবার আইন করে কোরআন শরীফ বন্ধ করার চক্রান্ত করেছে। আজকে আমরা এখানে বসে কোরআন থেকে যেই বক্তব্য শোনার জন্য আপনারা আসছেন, আমি সুদূর রাজশাহী থেকে কোরআন শোনানোর জন্য আপনাদের এই ময়দানে উপস্থিত হয়েছি। সারা বাংলাদেশে আজকে বিশাল বড় একটা অস্থিরতা বিরাজ করছে। আপনারা জানেন কিছুদিন আগেই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ থেকে মুসলিমের সন্তান, কলিজার টুকরা সন্তান সাইফুল ইসলাম আলিফকে জবেহ করে দিয়েছে চট্টগ্রামে। এটা অত্যন্ত দুঃখের বিষয়। মুসলমানের দেশে এত বড় সাহস তারা কোত্থেকে পেয়েছে? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, 3 দলের এক পরিষদ ঐক্য হয়েছে। আর আমাদের দেশে 70 দল থাকার পরেও ইসলামী দল থেকেও ঐক্য পরিষদ গঠন করতে পারেনি।
এই সুযোগটাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান গ্রহণ করেছে। আল্লাহর কসম, এই মুসলিম দেশে যদি একটা ঐক্য থাকতো, খোদার কসম, ইহুদি খ্রিস্টান ঐক্য পরিষদ ধুলায় মিশে যেত, বঙ্গোপসাগরে ভেসে যেত। কথা বলেন ঠিক নেবে? আজকে আমাদের ভিতরে কি নাই? ঐক্য নেই। বর্তমানে শোনা যাচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ দখল করবে। এজন্য আজকের এই প্রোগ্রাম থেকে বলতে চাই, তারা যদি বাংলাদেশের মুসলমানদেরকে দুর্বল ভাবে, তারা যদি গৌর গোবিন্দের ভূমিকা পালন করে, খোদার কসম বাংলাদেশের মুসলিমরা শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহির ভূমিকা পালন করবে। ঠিক না ঠিক? যে মুসলমানদের ইতিহাস তারা ভুলে গেছে। মুসলমানদের ইতিহাস কি করেছে তারা ভুলে গেছে। যে মুসলমানদের ইতিহাস কাকে বলে তাদের জানা নাই। কারণ মুসলমান তো ভীতু জাতি নয়, মুসলমান সিংহের জাতি। যখন গর্জন দিয়ে উঠবে কোন নাস্তিক, মুরতাদ, বেঈমান, ইহুদি খ্রিস্টান, কেউ এই দেশে থাকতে পারবে না। আপনি দেখেন, কিন্তু মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব আছে। তাছাড়া যেই ঘটনা গত কয়েকদিন আগে চট্টগ্রামে ঘটেছে, যদি ভ্রাতৃত্ব না থাকতো একটাও এ দেশে থাকতে পারতো না। কথা বলেন ঠিক না বেটি? সম্মানিত উপস্থিতি, এই সুযোগটা গ্রহণ করেছে আওয়াজ বন্ধ হওয়ার জন্য। কোরআন থেকে আমরা দূরে আছি। শুরুতেই একটা কথা না বললেই নয়, আদবের কিতাবে একটা ঘটনা আছে। সকালে সারাদিন গৃহস্থর মুরগি এবং মোরগ, তারা সারাদিন মাঠে খাওয়া দাওয়া করেছে। সন্ধ্যার সময় মুরগির খোপে উঠতে, ঘরে উঠতে ভুলে গেছে মোরগ। ওর জায়গায় হয়েছে গাছের মধ্যে। কার ভিতরে? বাঁচতে হবে তো, নাকি বলে? গাছের উপরে উঠেছে। মোরগের অভ্যাস দেখবেন শেষ রাত্রিতে ডাক দেয়। শেষ রাত্রিতে যখন ডাক দিয়েছে, এই ডাকের আওয়াজটা শিয়াল মশার কানের মধ্যে গেছে। কে শুনতে পেয়েছে বলে? শ্রীগাল। ও তখন মনে করছে যে গনিমতের মাল তো বাহিরেই আছে, যে কোনো উপায়ে হোক গাছ থেকে নামাতে পারলেই আমার সারাদিনের আহারটা হয়ে যাবে। এজন্য শ্রীগাল তো খুব চালাক জিনিস, ঠিক না ঠিক বলেন? গাছের গোড়ার মধ্যে বসে আসমানের দিকে মুখ উত্তোলন করে বলতেছে, মুয়াজ্জিন সাহেব আজান দিলেন, নামাজ পড়বেন। মানে একটু আগে তো ডাকছে। শ্রীগাল বলতেছে যে আজান দিলেন, মসজিদে আয়া নামাজ পড়বেন না? মোরগ গাছ থেকে বলতেছে আজান যখন দিয়েছি নামাজ তো পড়তেই হবে। তাহলে আপনি এক কাজ করেন, দেখেন পাশে ইমাম সাহেব ঘুমায় আছে, ওনাকে একটু ঘুম থেকে জাগান, আর আমি গাছ থেকে নেমে নামাজের দিকে রওনা দিই। শ্রীগাল বলতেছে ইমাম সাহেব কই? বলছে পাশের ঘরে ঘুমায় আছে, গোয়াল ঘরে, গরু যেখানে থাকে ওখানে ইমাম সাহেব ঘুমায় আছে। শ্রীগাল ওই বেড়ার ফুটো দিয়ে তাকায়, দেখে বড় একটা কুত্তা শুয়ে আছে। কথা বুঝতে পেরেছেন? শ্রীগাল মনে মনে ভাবতেছে, এই ইমাম সাহেবকে ডাক দিলে ও আমাকেও গনিমতের মাল বানাই ফেলবে। ল্যাস খাড়া করে দৌড় মারছে। মোরগ গাছ থেকে বলতেছে কই যাও, ইমাম সাহেবকে ডাকো। ওই আপনি নামেন, আমার উজু নষ্ট হয়ে গেছে, আমি একটু উজু করে আসি। ঠিক হাসতেছেন আপনারা? ওই যুগে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাপটে রোম পারস্য থরথর থরথর করে কেঁপেছে। মুসলমানদের দাপটে, ঠিক না ঠিক জোরে খান? সেই ইহুদি খ্রিস্টান এখন এক সেকেন্ডের জন্য ভয় পায় না। কারণ কি বলেন দেখি? ওরা রিসার্চ করে দেখেছে। ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা যারা আছে তারা রিসার্চ করে দেখলো আমরাও নামাজ পড়ি না, মুসলমানেরাও নামাজ পড়ে না।
আমাদের মুখেও দাড়ি নাই, ওদের মুখেও দাড়ি নাই। আমরাও দাঁড়িয়ে পেশাব করি, ওরাও দাঁড়িয়ে পেশাব করে। আমাদের মেয়েরাও বেপর্দায় ঘোরে, মুসলিমদের মেয়েরাও বেপর্দায় ঘোরে। অতএব এই মুসলমানকে এক সেকেন্ড ভয়ের কোনো প্রয়োজন নাই। এটাই হলো সুবর্ণ সুযোগ, তারা গ্রহণ করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য মুসলিমকে দেখে তারা আর ভয় পায় না। এক হাতে তসবিহ আর এক হাতে আপনি তরবারি নিয়ে বের হয়ে দেখেন, মুখে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারণ করে দেখেন, খোদার কসম তারা ভয়ে ভীতু হয়ে যাবে। মুসলমানদের সামনে আর দাঁড়ানোর কোনো সুযোগ তারা পাবে না। আজকে আমাদের উপরে কাঁঠাল ভেঙে খাচ্ছে। আমি আপনি মনে করছি খাক, দুই টুকরা আমরাও পাবো। এভাবে যদি চলতে থাকে টুডে টুমরো, এখানে ওলামায়ে কেরাম আছেন, এমন একদিন অবস্থা আসবে এদেশে আপনারাও থাকতে পারবেন না। পিটনের চোটে কোথায় গিয়ে দাঁড়াবেন দিশা পাবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আসুন কোরআনের দিকে চলে আসুন, কোরআনের পক্ষে থাকেন, কোরআনকে মহব্বত করেন, ঈমানের উপরে অটল থাকেন, তাহলে আমাদের জীবন কি হবে? পরিবর্তন হয়ে যাবে। একটা কথা না বললেই নয়, শুরুতেই আমি বলে দেই, এই পৃথিবীর জমিনে আপনারা এখানে যারা উপস্থিত আছেন, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদ রহমাতুল্লাহ আলাইহি, ওনাকে আপনারা কি হিসেবে চেনেন? কথা বলেন একটু। কোরআনের পাখি হিসেবে চেনেন। কেউ চেনে কোরআনের পাখি হিসেবে, কেউ চেনে সারা পৃথিবীর একজন প্রসিদ্ধ কোরআনের বক্তা হিসেবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই দুই পরিচয় ছাড়া আপনারা কিন্তু তার সম্পর্কে তেমন কোনো ধারণা নেই। উনি কে? ওনাকে কিভাবে চেনেন? উনি এমন একজন মানুষ, দীর্ঘ 13টি বছর জেলখানার মধ্যে কাটিয়ে দিয়েছে। আমার ভাইরা, তাকে এমন লোভ দেখানো হয়েছিল, আপনি গদি চাইলে গদি দেওয়া হবে, যা চান সব আপনাকে দেওয়া হবে, শুধু আপনি কোরআনের দাওয়াত থেকে ফিরে আসেন। আমার ভাইরা, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি ঈমানের উপরে অটল থেকে ইসলামকে মহব্বত করে তাদের সমস্ত লোভের, তাদের সমস্ত পুরস্কারকে কবর রচনা করেছেন। ঈমানের উপরে অটল থেকে আল্লাহর বান্দা নিজের জীবনটা ইসলামের জন্য উৎসর্গ করে দিয়েছেন। তারপরেও কাফের বেঈমানদের নিকট মাথা নত করেন নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এটা হচ্ছে ইসলামের উপরে কেউ যদি এইভাবে অটল থাকে, খোদার কসম তাকে কেউ পরাজিত করতে পারবে না। এজন্য আমি আপনি শ্রী কোরআনের শুধু পাখি হিসেবে জীবনটা কিভাবে দিয়ে দিয়েছেন দেখেন। উনি যদি নিজের জীবনটা যদি এই দেশের মানুষের নিকট বিলাই দিতেন, অনেক আগেই অনেক কিছু হতে পারতেন। ঠিক কিনা জোরে কেন? লোভ তাকে দমাতে পারেন নাই। আর এটাই ছিল সাহাবায়ে কেরামদের চরিত্র। আল্লাহু আকবার জোরে কেন? এটাই ছিল সাহাবায়ে কেরামদের চরিত্র। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, তেলাওয়াতকৃত আয়াত সূরা আশ-শূরা আয়াত নম্বর 49। আল্লাহ কি বলছে দেখেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা। আসমান এবং জমিনের একচ্ছত্র ক্ষমতার মালিক কে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ আছে? ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ বলেন আমি যা ইচ্ছা বানাইতে পারি, তৈরি করতে পারি। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ বলছেন আমি কাউকে মেয়ে সন্তান দান করি। ওয়ায়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আবার কাউকে ছেলে সন্তান দান করি। আও ইউযাউবিজুহুম যুকরানা ওয়া ইনাসা, আবার কাউকে ছেলেও দেই আবার মেয়েও দেই। ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা, আবার কাউকে চিরতরে বন্ধা করে দেই। ইন্নাহু আলিমুন কাদির, নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বজ্ঞ সর্বশক্তিমান।
ঠিক না বেঠিক? এই হচ্ছে 49 এবং 50 নম্বর আয়াতে কারিমার সরল অর্থ। এখন এই আয়াতের মধ্যে মুফাসসিরিন ইকরাম বলেছেন 49 নম্বর আয়াতে ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ কাউকে মেয়ে সন্তান দান করেন। আল্লাহ বলছেন আমি কাউকে মেয়ে সন্তান দেই। মুফাসসিরিন ইকরাম বলেছেন পুরুষের কথা আগে না বলে মেয়ের কথা কেন আল্লাহ তাআলা আগে বলছেন? এটা তাফসীরের কিন্তু একটা ভাষা, ভালো করে বোঝেন। আল্লাহ তো ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর এ কথা বলতে পারতেন, কিন্তু বলছেন ইনাসা, আল্লাহ কাউকে মেয়ে সন্তান দান করেন। কেন মেয়ের কথা আল্লাহ আগে বলছেন? মুফাসসিরিন ইকরাম বলেছেন মেয়ের কথা আল্লাহ আগে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির শুরু থেকে মেয়েদের পক্ষ অবলম্বন করেছেন। আল্লাহু আকবার, জোরে বলে। সৃষ্টির শুরুতে মেয়ে সন্তানের পক্ষ নিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। রাসূল বলেছেন খায়রুকুম মান বাক্কারা বিল উনসা, ওই ঘরটা আল্লাহর রহমত এবং বরকত দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হয় যেই ঘরের মধ্যে সর্বপ্রথম কন্যা সন্তান জন্মগ্রহণ করে। আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। অথচ আজকে আমাদের সমাজে কিছু ডাকাত, কিছু কুলাঙ্গার আছে, দেখবেন ডাক্তার সাহেব বলে দিয়েছে যে আপনার এই তারিখেও কি হবে, মেয়ে সন্তান হবে। প্রথমে ইচ্ছা ছিল যে আল্লাহ যেন একটা ছেলে দেয়, কিন্তু ডাক্তার বলে দিয়েছে আল্ট্রাসোনোগ্রাফি করে যে আপনার প্রথম সন্তান কি হবে, কন্যা হবে। মনটা খারাপ করে আসছে, মনটা খারাপ করে ক্লিনিক থেকে বের হয়েছে। ওর ইচ্ছা ছিল পুত্রের সংবাদ, পুত্রর সংবাদটা ডাক্তার সাহেব দিবে, 5 কেজি 10 মণ মিষ্টি কিনবো বাড়িতে আসার আগে, এইটা আমারে ধুলায় মিশিয়ে দিবে। নাউজুবিল্লাহ। তাহলে ছেলে সন্তান, মেয়ে সন্তান, এরপরে ছেলে এবং মেয়ে, এবং না দেওয়ার মালিককে আল্লাহ। কিন্তু আজকে আমাদের দেশে কিছু স্বভাব আছে মানুষের, দেখবেন যেই দম্পতির সন্তান হয় না, আপনাদের দেশে কি বলে জানি না, আমাদের নাটোর রাজশাহীতে বলে আটখুরা। পুরুষকে বলে আটখুরা আর মেয়েকে বলে আটকুন্নি। সমাজের কিছু এমনও মহিলা আছে, ওই মহিলাকে দেখলে সে ঘৃণা করে, এবং কোনো সফরে যদি বের হয় মনে মনে ভাবে যে কি দেখলাম আজকে, আমার সফরটাই কি হয়ে গেল, নষ্ট হয়ে গেল। নাউজুবিল্লাহ বলে। আপনি যে আটখুরা তারপরে আটকুন্নি বলে গালি দিয়েছেন, মাদেরকে বলবো, মহিলাকে বলবো, আপনাদেরকে বলতে চাই, যাকে গালি দিয়েছেন আপনি কি পরিমাণ অন্যায় করেছেন। দেখেন এই পৃথিবীতে যত মাখলুক আছে সমস্ত মাখলুক ফেরেশতা সহ আপনাকে ভৎসনা করতে থাকে, কারণ সন্তান দেওয়ার মালিক তো ওই মহিলা নয়, অথচ তাকে গালি দেওয়া হলো খারাপ ভাষায়। এটার অর্থ হলো সরাসরি আল্লাহকে দোষারোপ করা হলো। ওয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আল্লাহ বলছেন আমি কাউকে চিরতরে বান্দা করে দেই, পৃথিবীর কোনো শক্তি নাই ওরে সন্তান দিতে পারে। এই জন্য ছেলে হোক মেয়ে হোক, এটা আল্লাহ পাকের দান, এটা পৃথিবীর কোনো মানুষের দান নয়। তাহলে প্রথম যার ঘরে কন্যা সন্তান আসবে সেই ঘরটা রহমত বরকত দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হয়। এরপরে আল্লাহ পাক সৃষ্টির শুরু থেকে মেয়েদের পক্ষ নিয়েছেন। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার ভাইরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, আল্লাহ যে মেয়েদের পক্ষ নিলেন এর প্রমাণ তো 2-1টা না দিলে তো বুঝবেন না আপনারা। কথা কন ঠিক না বেঠিক? তার আগে একটা প্রশ্ন করি, বলুন তো দেখি, হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কোথায় সৃষ্টি করেছেন? এই তো ভুল উত্তর দিয়ে দিলেন, জান্নাতে হবে কেন? আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক তৈরি করেছেন জান্নাতের বাহিরে। জান্নাতের কোথায়? বাহিরে তৈরি করেছেন।
তৈরি করার পর আল্লাহ পাক জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। জান্নাতের ভিতরে যখন ঢুকাই দেওয়া হলো, যায়া দেখে খাট একটা, বালিশ দুইটা। মনে মনে ভাবে মানুষ আমি একজন, খাটও একটা, বিছানো, বালিশ দুইটা, আর একজন কই? কথা কি বুঝতে পেরেছেন? তো আদম আলাইহিস সালাম ঘুমিয়ে আছেন, বাম পাজরের অস্থি বের করে হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন। ঘুম থেকে জায়গা দেখে সুন্দরী রূপসী একজন মহিলা ঘুমায় আছে, হাতটা নিয়ে গেছে। পুরুষদের মজ্জাগত অভ্যাস হলো মহিলা দেখলে হাত পা নড়াচড়া করে, ওই সেই যুগ থেকেই ছিল। কথা কি বুঝতে পেরেছেন? আদম আলাইহিস সালাম হাত যখন নিয়ে যাবে, আল্লাহ বললেন হাত নেওয়ার সময় এখনো হয় নাই। যদিও আমাদের দেশের যুবকরা এ সুযোগ পাইলে হাত আগে নেয়। নাউজুবিল্লাহ, জোরে কর। আল্লাহ বলছেন আগে বিয়ে পড়াই দিই, তারপরে তোমার যা মনে চায় করিও। আলহামদুলিল্লাহ, জোরে কর। তাহলে আপনারা বুঝে থাকলে বলেন, হাওয়া আলাইহিস সালামের জন্ম শীতাতপ নিয়ন্ত্রিত জান্নাতের ভিতরে। আল্লাহু আকবার, জোরে বলেন। মহিলাদের দাম কমলো না বাড়লো? আদম আলাইহিস সালামের সৃষ্টি জান্নাতের বাহিরে, হাওয়া আলাইহিস সালামের সৃষ্টি জান্নাতের ভিতরে। তাহলে মেয়েদের সম্মান, ইজ্জত আরো বেড়ে গেল। ঠিক কিনা জোরে কর। আমার ভাইরা, 2 নম্বর হলো গুরুত্বপূর্ণ কথা। হযরতে আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম জান্নাতের মধ্যে থাকেন। আল্লাহ পাক তো বলেই দিয়েছেন, আপনারা জানেন, ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। আল্লাহ পাক বলছেন, আদম রে, স্ত্রীকে নিয়ে যেখানে খুশি সেখানে যাও, যা খুশি মনে চায় খাও, কিন্তু ওয়ালা তাকরাবা, ওই গাছের নিকটে, ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা, গাছের নিকটবর্তী হবে না, গেলে জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কে বলছেন এই কথা? আল্লাহ বলছেন। আমার ভাইয়ের অনেক লম্বা কথা, সূরা আরাফের মধ্যে আছে, অনেক লম্বা কথা, ওদিকে বলতে গেলে লম্বা সময় লাগবে। আমি সংক্ষেপে বলি। আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে থাকতে দেওয়া হলো, হাওয়া আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে থাকতে দেওয়া হলো। শুধু নিষেধ করেছেন ওই গাছের নিকটবর্তী হওয়া না। এখানে অত্যন্ত বুঝের একটা বিষয় আছে, মনোযোগ দিয়ে বোঝা লাগবে। আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে থাকে, কিন্তু মিস্টার ইবলিসের শান্তি নাই। মিস্টার ইবলিসের শান্তি কেন থাকবে? আদম আলাইহিস সালামকে সেজদা না দেওয়ার জন্য কিন্তু আল্লাহর লানত প্রাপ্ত হয়েছে মিস্টার ইবলিস। ঠিক না বে ঠিক? লানত প্রাপ্ত হয়েছে। যখন সেজদা করার হুকুম দেওয়া হলো, ইবলিস কিন্তু সেজদা করেন নাই, সিজদা করে নাই আদমকে। আল্লাহ জিজ্ঞেস করলেন, কে তোকে বাধা দিল সেজদা করার জন্য? ইবলিস বলে, ক্বালা আনা খায়রুম মিন, আমি হলাম আদমের চাইতে উত্তম। নাউজুবিল্লাহ, জোরে কর। চিন্তা করেন, সূরা আরাফের মধ্যে আছে, ইবলিস বলছে, ক্বালা আনা খায়রুম মিনহু, আমি হলাম আদমের চাইতে উত্তম। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আপনি তৈরি করেছেন আগুন দিয়ে, আর আদমকে বানাইছেন মাটি দিয়া। অতএব আগুন কোনদিন মাটিকে সেজদা করতে পারে না। সারা বছর আমি সেজদা করলাম তোমারে, আর কোত্থেকে একটু মাটি নিয়ে এসা কি একটা বানায় তুমি আমারে হুকুম দাও? আমি এসপি সাহেব হয়ে আমি কেন ওসি সাহেবকে সালাম দেব? কথা কি বুঝতে পেরেছেন? এই মিস্টার ইবলিস, এই শয়তান ও এসপি সাহেব শাস্তিছে। আর আদম আলাইহিস সালামকে কি বানাই দিলেন? ওসি সাহেব। বলেন তো, এসপি কি ওসি কে স্যালুট দেয়? কথা বলে তো, বলছে কোত্থেকে একটা কি বানায়া আমারে সেজদা করার কথা বলছেন, সম্মান করার কথা বলতেছো, তা কেমনে কয়? এটা আল্লাহ বলছেন, আমি কারে কি দিয়ে বানাবো তুই বলার কেটা? তাহলে এই কথা বলতে গিয়ে ভিতরে একটু অহংকার, তাকাব্বুরি ঢুকছে না? ঢুকছে না? জোরে কেন? ক্বালা আনা খায়রুম মিন, আমি হলাম আদমের চাইতে কি উত্তম। নাউজুবিল্লাহ বলেন। এই যে তাকাব্বুরি অহংকার যখন ভিতরে ঢুকে পড়ল,
আল্লাহ পাক বলছেন ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, বের হয়ে যা। শয়তান লানত দিয়ে আল্লাহ পাক তাকে জান্নাত থেকে বের করে দিয়েছে। এই যে মিস্টার ইবলিস সিদ্ধান্ত নিল, আদম রে তোমারে সিজদা না দিয়া আল্লাহ আমাকে লানত দিয়ে জান্নাত থেকে বের করে দিয়েছে, আর তুমি স্ত্রীকে নিয়ে আরামে তুমি জান্নাতের মধ্যে খাইবা আর ঘুমাইবা, এইটা আমি ইবলিস হতে দেব না। এই যে শত্রুতা শুরু হয়ে গেল। খুব ভালো করে খেয়াল করেন, মজার বক্তব্য কিন্তু এটা সূরা আরাফ, মজার বক্তব্য আছে আরো সামনে। আমার বিশ্বাস সামনে যত যাবে আরো ভালো লাগবে ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত ইবলিস অনেক কায়দা কৌশল করে জান্নাতের মধ্যে ঢুকে পড়েছে। ঢুকে গিয়ে বিভিন্ন কৌশলে তাদেরকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। কথা কি বুঝতে পেরেছেন? আদম ইবলিস, এইখানে একটা মাসালা আছে, ভালো করে বুঝবেন। শেষ পর্যন্ত আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলছেন যে আল্লাহ সব খাইতে বললো, সব কিছুই করতে বললো, গাছের নিকটে যাইতে মানা করছে কেন? এটা কি জিজ্ঞেস করছিলে কোনোদিন? আদম আলাইহিস সালাম বলতেছে আল্লাহ এত নিয়ামত দিয়েছে আমাকে, আমার ওইটা জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এক জায়গায় তো যাইতে নিষেধ করেছে, সব তো উন্মুক্ত করা, ঠিক কিনা জোরে? তে বলছে না আল্লাহ একটা দুনিয়া বানাইছে, ওই নিষেধ করেছে তোমাদেরকে দুনিয়া পাঠাই দিবে, আর যদি ওইখানে যাও মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন। এখানে হুজুর বসে আছেন, কোরআনের আয়াতে এটা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন বলছে। ওই নিষিদ্ধ গাছের ফল যদি ভক্ষণ করো তাহলে হয় ফেরেশতা হয়ে যাবে, না হলে সারা জীবন এই জান্নাতের মধ্যে থাকতে পারবা। আপনারা বুঝে থাকলে বলেন, মুরব্বী যারা আছে জ্ঞানীবান মানুষ, কথাটা ভালো না খারাপ বলেন একটু আওয়াজ দিয়ে। কথাটা ভালো না খারাপ? হয় ফেরেশতা হয়ে যাবে, না হলে সারা জীবন জান্নাতে থাকতে পারবা। এই কথাটা ভালো না খারাপ? কথা ভালো, কিন্তু বলছে কে? শয়তান। এইখানে একটু বোঝার চেষ্টা করবেন, কথা ভালো কিন্তু বলছে কে? সারা জীবনই দেখা গেছে মুনাফিক গোষ্ঠী যারা আছে তাদের কথা কিন্তু ভালো, মিষ্টি মিষ্টি কথা, কিন্তু ওর অন্তরের মধ্যে শয়তানি দিয়া ভরা। কথা বলেন ঠিক না বে ঠিক? কথা ভালো কিন্তু মতলব খারাপ। সতীনের ছেলে কোলে, সতীনের ছেলে কোলে, আর নিজের ছেলে হাটে। এটা মানে বুঝছেন আপনারা? সতীন বোঝেন? ওই কুড়িগ্রামের মানুষ সতীন বোঝেন আপনারা? একজনের দুই বউ, সতীনের ছেলে কোলে আর নিজেরটা হাঁটায়। এলাকার লোকজন বলতেছে, শুনছিলাম আব্দুল সাত্তারের ওই দ্বিতীয় বউ নাকি খুব একবারে জালিমের মতো, ঝগড়াটে, বদমিজাজি, কিন্তু তার আলামতে তো তা পাওয়া যায় না। কেন বলেন তো দেখি? সতীনের বাচ্চাকে, তার আগের স্ত্রীর বাচ্চাকে কোলে করে রাখছে। গ্রামের মূর্খ কিছু মানুষ আছে দেখবেন, এটা দেখে ওরা মনে করছে যে এর মতো বউ পৃথিবীতে আর কেউ হতে পারে না। আব্দুল সাত্তারের দ্বিতীয় বউটা খুব সুন্দর, কি আচরণ, নিজের সন্তানকে হাঁটায়, আর সতীনের সন্তানটা হলো কোলে। সবাই আশ্চর্য হয়ে গেছে। হঠাৎ করে তার বান্ধবী, ওই সতীনের বান্ধবী বেড়াইতে আসছে, মানে একসাথে পড়াশোনা করছে, মহিলা বান্ধবী, এসেই এই কার্যক্রম দেখে আশ্চর্য অবাক হয়ে গেছে। জিজ্ঞেস করতে যে বান্ধবী তোর সম্পর্কে তো আগের থেকে আমি জানি, ঘটনা কি বলতো দেখি? সতীনের ছেলে কোলে আর তোরটা হাঁটে, এর কারণ কি, উদ্দেশ্য কি, মতলব কি বলতো দেখি? বলছে তুই যেহেতু জানিস, এরপরে আর তুই প্রশ্ন করলে আমার অনেক দিনের বান্ধবী, তোর কাছে সত্য কথা আমি বলি। সত্য কথা বলতেছে এবার দেখে। বলছে আমার ছেলেকে আমি হাঁটাই আর সতীনের ছেলেকে কোলে রাখছি, ছোট্ট মানুষ, ওকে কোলে রাখতে 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 আমি পঙ্গু বানাই ফেলব। নাউজুবিল্লাহ জোরে। কি বানাই ফেলবে? ছোট বাচ্চাদের দেখবেন যত হাঁটবে পড়বে উঠবে, হাঁটবে পড়বে উঠবে, ওর হাত পা সবকিছু কি হবে? শক্ত হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? এই জন্য সতীনের সন্তানকে কোলে নিয়েছি, ওকে কোলে রাখতে রাখতে পঙ্গু বানায় ফেলবো। এলাকার লোকজন বলবে আমি ভালো, কিন্তু আমার মতলব খারাপ, আর আমার টাকা আমি হাঁটাই এবং ছেড়ে দিয়েছি, ও পড়বে উঠবে, হাঁটতে হাঁটতে ওর হাত পা সব হাড্ডি শক্ত হয়ে যাবে, এটা আমার উদ্দেশ্য। তাহলে আপনার ওর অন্তরের এক জিনিস
আর বাহিরে এক জিনিস। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক মিস্টার ইবলিস উনিও বলছেন মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন, হয় ফেরেশতা হয়ে যাবে, না হলে সারা জীবন জান্নাতের মধ্যে থাকতে পারবা। মিস্টার ইবলিস কথা বলেছে ভালো, কিন্তু বলেছে ইবলিস। ওদের মিস্টার ইবলিসের সেই কথায় আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, অনেক লম্বা কথা, শেষ পর্যন্ত এই মিস্টার ইবলিসের কাছে ধরা খেয়ে গেছে। নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করে ফেলেছে। ওয়াতাফিকা ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, জান্নাতের ভিতরের তাদের শরীরের রেশমের পোশাক ছিল, সবগুলি তখন খুলে পড়ে গেছে, উলঙ্গ হয়ে গেছে। মিস্টার ইবলিস কিন্তু সাকসেসফুল। এখানে মিস্টার ইবলিসের প্রথম টার্গেট ছিল যে শরীর থেকে কাপড় খুলে উলঙ্গ করে ফেলবো। মিস্টার ইবলিস সেই যুগ থেকে চেষ্টা করতে 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 বাংলাদেশে যখন আসলো যে এখানে একটু মেহনত করি, এখানে মেহনত করে সমস্ত মহিলাদের শরীর থেকেও, প্রায় মহিলাদের শরীর থেকেও কাপড় খুলে ফেলছে। বলল যে আমার টার্গেট সাকসেসফুল বাংলাদেশেও। কথা কন ঠিক না ঠিক? এই জন্য দেখবেন মহিলারা আর বোরকা পরতে চায় না, তারা সব সময় অর্ধ উলঙ্গ হয়ে থাকতে চায়। ওই মহিলা 100% ইবলিসের ধোঁকায় পড়ে গেছে। এই সূরা আরাফের মধ্যে আছে, একটু ভালো করে বোঝেন। বলুন তো, আমি প্রশ্ন করি, বলুন তো দেখি যে আপনাদের এই এলাকায় গরু, ছাগল, ভেড়া, বকরি ইত্যাদি আছে না নেই? এদের প্রত্যেকের পিছন সাইডে দেখবেন লম্বা করে একটা করে লেজ দেওয়া আছে, আছে না নেই? কারো 4 ইঞ্চি, কারো 1 হাত, কারো 1.5 হাত, কারো 2 হাত, আছে না নেই? বলুন তো দেখি লজ্জাস্থানের উপরে আল্লাহ পাক লেজ দিলেন কেন? লজ্জাস্থান ঢেকে রাখার জন্য। ঠিক না বেরিক? ভালো করে খেয়াল করে দেখবেন, সব চতুষ্পদ জানোয়ার তাদের লজ্জাস্থান লেজ দিয়ে ঢেকে রাখে, কিন্তু একটা জানোয়ার আছে মিস্টার কুত্তা, এ কিন্তু তার 1.5 হাত, 1 হাত লম্বা লেজ থাকার পরও ফ্ল্যাগ দেখবেন উঁচু করে রাখছে, ও লজ্জাস্থান ঢেকে রাখতে পারে না। একটু ভালো করে বোঝেন। তাহলে ওদেরকে আল্লাহ পাক লেজ দিলেন লজ্জাস্থান ঢেকে রাখার জন্য, আর সৃষ্টির সেরা জাতি মানুষকে আল্লাহ পাক তাদের লজ্জাস্থান ঢাকার জন্য পোশাক দিয়েছে। এই যে আমরা যে পোশাকগুলি গায়ে দিয়েছি, মহিলারা যারা পোশাক পরে আছে, তাহলে পোশাক দিলেন লজ্জাস্থান ঢাকার জন্য। সুবহানাল্লাহ। এর দলিল কোরআনে আছে। এই যে আমাদেরকে যে পোশাক দিয়েছেন, এই দলিল কোরআনে আছে। ইয়া বানি আদম قد أنزلنا عليكم لباسا يا بني آدم قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا। আল্লাহ পাক বলেন, হে বনি আদম, আমি তোমাদেরকে পোশাক দান করলাম। প্রশ্ন করতে পারেন, হুজুর কই আল্লাহ আমাদের পোশাক দিলেন? পোশাক তো আমরা কুড়িগ্রাম বাজার থেকে কিনি, এরপরে রাজার হাট বাজার থেকে পোশাক ক্রয় করি। কথা কন ঠিক না ঠিক? কিন্তু মুফাসসিরিনে কেরাম বলেছেন কদ আনজালনা, এই শব্দের ব্যাখ্যায় বলেছেন পোশাকটা আল্লাহ পাক সরাসরি আরশে আজিম থেকে দেয় না, আমরা ফ্যাক্টরি থেকে কিনি, ফ্যাক্টরি থেকে পোশাকটা বের করা হয়। কিন্তু আল্লাহ পাক এই শব্দের দ্বারা বুঝিয়ে দিয়েছেন পোশাক যে তোমরা কলকারখানা থেকে মেশিন দিয়ে তোমরা ফ্যাক্টরি থেকে বের করো, এই পোশাকটা বের করতে যেই বুদ্ধি প্রয়োজন, ওই বুদ্ধিটা কিন্তু আমি আল্লাহ দিয়েছি। এর দ্বারা আল্লাহ বোঝাইলেন পোশাক দিয়েছি তোমাদের লজ্জাস্থান ঢাকার জন্য। সমস্ত মানুষ লজ্জাস্থান ঢেকে রাখে, কিন্তু যেই মহিলার কাছে কোরআন নাই, যেই মহিলা ইসলামের বিধান মানে না, আল্লাহর বিধান মানে না,
নিজের ইচ্ছা মতো চলে, ওই মহিলাকে 70 হাত লম্বা একটা শাড়ি দেন, তারপরেও দেখবেন ওই চতুষ্পদ জন্তুর মতো বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বের হয়ে থাকবে। ওই মহিলার কাছে আজকের কোরআনটা অত্যন্ত জরুরি প্রয়োজন। কথা বলেন ঠিক না বেঠিক? ও যতক্ষণ পর্যন্ত কোরআনের স্পর্শে না আসবে নিজের জীবন পরিবর্তন করতে পারবে না। এই যে কোরআনটা ঘরে বাহিরে সমস্ত জায়গায় কোরআনটা অত্যন্ত জরুরি প্রয়োজন। কথা বলেন ঠিক না বেঠিক? আবার ভাইরা যায় অনেক লম্বা কথা। আদম আলাইহিস সালামকে শেষ পর্যন্ত ওই নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করার জন্য আল্লাহ সিদ্ধান্ত নিলেন জান্নাতটা হলো পবিত্র জায়গা, এখন পেশাব পায়খানার হাজত হয়ে যাবে। অতএব আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে ওই পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কার শরণ দ্বীপে আল্লাহ তাআলা বসায়া দিলেন। আর মা হাওয়াকে, হযরতে হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে জিদ্দা নগরে বসাই দিলেন। আপনারা জানেন কিনা, তবে দুইজনের গন্তব্য হবে জাবালে রহমত, আরাফাতের মাঠ। আল্লাহু আকবার জোরে কোন। দুজনের গন্তব্য কোথায়? ওই যে মক্কার আরাফাতের মাঠ, জাবালে রহমত যে পাহাড়টা আছে, ওনারা ওইখানে গিয়ে মিলন হবে, পরিচয় ঘটবে। কিন্তু দুইজনকে বসায় দেওয়া হলো দুই জায়গায়। শ্রীলঙ্কা কিন্তু বাংলাদেশের পাশেই, আর জেদ্দা হলো বাংলাদেশ থেকে 8000 মাইল দূরে। 7-8 ঘন্টা বিমানেই লাগে। কথা বলেন না কেন? আবার ভাইরা, মহিলাদের পক্ষ মহান আল্লাহ পাক নিয়েছেন, তার প্রমাণ হলো দেখেন দুজনকে দুই জায়গায় বসায় দিয়েছেন, কিন্তু গন্তব্য হবে এক জায়গায়, মিলিত হবে। এবার আপনারা বুঝে থাকলে বলেন, শ্রীলঙ্কা থেকে মক্কার আরাফাত মাঠ দূরে না জিদ্দা থেকে দূরে? শ্রীলঙ্কা থেকে দূরে হবে না? দূরে হবে, ঠিক না বে ঠিক? আমার ভাইরা, পুরুষ মানুষ আল্লাহ পাক বলেন, আদম রে, তোমাকে জান্নাতের বাহিরে সৃষ্টি করেছি, রোদ বাদল ঝড় বৃষ্টি সাগর মহাসাগর পাড়ি দিয়ে তুমি যাইতে পারবা। আর মহিলা সৃষ্টির শুরু থেকেই তাদেরকে দুর্বল করে আমি আল্লাহ পাক তৈরি করেছি, অল্পতেই দেখবেন হাঁপায়া যায়, ঠিক না বে ঠিক? জোরে কোন। ওরা কষ্টের কাজ করতে পারবে না। অতএব তুমি পুরুষ মানুষ, তুমি এই শ্রীলঙ্কা থেকে জাবালে রহমতে যাইতে পারবা সবকিছু উপেক্ষা করে, কিন্তু মহিলা উনি পারবে না। অতএব ওনাকে জিদ্দায় বসিয়ে দিয়েছি, আর তোমাকে শ্রীলঙ্কার শরণ দ্বীপে। এর দ্বারা বোঝা গেল মহিলার পক্ষ আল্লাহ পাক এইখানেও নিয়েছেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি বিহামদিহি। আমার ভাইরা, এই জন্য মহিলাদেরকে আল্লাহ পাক সম্মান ইজ্জত দিয়ে তৈরি করেছেন। এটা দামি একটা জিনিস, দামি একটা জিনিস। পৃথিবীর সমস্ত দামি জিনিসকে আল্লাহ প্যাকেট করে দিয়েছেন। আল্লাহু আকবার জোরে বলেন। এই জন্য মহিলা যেহেতু সম্মানে ইজ্জত দামিওয়ালা মানুষ, আল্লাহ তাদেরকে এই জন্য প্যাকেট বোরকা দিয়েছেন যে এই নিয়ে তোমরা চলবা। আল্লাহু আকবার জোরে। কিন্তু আজকে আমাদের সমাজের নাস্তিক মোরতাদ মুনাফিকরা আমাদের কন্যাদেরকে বিভিন্ন ক্ষেত্রে চাকরির নামে, বিভিন্ন রকমের প্রসাধনীর নামে, প্র্যাকটিসের নামে ঘর থেকে রাস্তায় বের করে দিয়েছে। এদের চরিত্র উদ্দেশ্য হলো যে কোনোভাবে একবার বের করতে পারলেই আমাদের কাজ আমরা হাসিল করতে পারবো। নাউজুবিল্লাহ জোরে কথা কোন, ঠিক না বে ঠিক? আজকে কিন্তু তাই হয়েছে, তাই হয়েছে। আজকে ওরা কিন্তু সাকসেসফুল হয়েছে। সম্মানিত ভাইয়ের আমার, এই জন্য আল্লাহ পাক মেয়ে সন্তান দিয়েছেন। এখন আমি যেই বিষয়টা আপনাদেরকে বোঝাতে চাই, ছেলে হোক আর মেয়ে হোক, এটা মানুষ করার দায়িত্ব কার? এদেরকে বাঁচানোর দায়িত্ব কার? কোরআন শরীফের মধ্যে আছে, সূরা তাহরিমের 6 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ পাক বলেন, দেখেন ঈমানদারদেরকে বলছেন, কাফেরদেরকে বলেন নাই। ও ঈমানদারেরা, তোমরা নিজে বাঁচো,
আল্লাহু আকবার জোরে করুন। কোরআনের সুন্দর কথা, নিজে বাঁচো, ওয়া আহলিকুম, তোমাদের পরিবার আহালকে বাঁচাও। মারহাবা জোরে করুন। কে বলছেন? পৃথিবীর কোন মানুষ? আল্লাহ বলছেন নিজে বাঁচো, তোমাদের সন্তানদেরকে বাঁচাও। মুফাসসিরিন কেরাম বলছেন নিজে বাঁচতে গেলেও ইলম লাগবে, সন্তানদেরকে বাঁচাতে গেলেও ইলমে দ্বীনের জ্ঞান ছাড়া আল্লাহর কসম বাঁচাইতে পারবেন না। এই যে যুবকদের চরিত্র আব্বা আম্মা নষ্ট করে দিয়েছে, এখন আমাদের কাছে আসতেছেন হুজুর তাবিজ দেন, ছেলে তো কথা শোনেন। নষ্ট তো আপনি করে ফেলেছেন, অ্যান্ড্রয়েড ফোন দিয়ে, টাচ ফোন দিয়ে নষ্ট তো আপনি করে ফেলেছেন, ওকে বাঁচাইতে পারবেন। এই যে টাচ ফোন দিয়ে এখন শিক্ষা ব্যবস্থা আছে না নাই, এটা গভীর ষড়যন্ত্র, গভীর চক্রান্ত। এই যে হুজুররা যখন কামিল পাস করেছে আগে, ওই সময় তো ফোন ছিল না, কি পাস করতে পারে নাই? এখন ঘোড়ার ডিমের টাচ ফোন দিয়ে ঘোড়ার ডিম পাও। আমি জিপিএ 5 পেয়েছি, তার ইংরেজি একজন এসএসসি পাস ছেড়ে বলতে পারেন। কথা কান ঠিক না বেঠিক? অথচ এই টাচ ফোন দিয়ে অনলাইন ক্লাসের নামে আমাদের দেশের যুবক যুবতীদের চরিত্র ধ্বংস করে দিয়েছে। এটা গভীর ষড়যন্ত্র ছিল। এইটা আমি আপনি বুঝি নাই, আমি মনে করেছি না অবশ্যই দরকার। কথা কান ঠিক না বেঠিক? এখন বাপ দেখতেছে ছেলে শুকায় যাচ্ছে, কে ঘটনা কি? সারা রাত পরে তো মায়ে বলতেছে সারা রাত পরে তো শুকত যাইবে। কথা কান ঠিক না বেঠিক? এখন বাবা জানলার ফাঁকি দিয়ে দেখতেছে, দেখি পরে না কি করে। গভীর রাত্রিতে, রাত্রি 2টার সময় বাপ জানালার ফাঁক দিয়ে তাকায় দেখতেছে ছেলে ফেসবুকের সেই নীল ছবি প্রদর্শন করে দেখতেছে। নাউজুবিল্লাহ জোরে। তাহলে সুযোগটা কে করে দিয়েছে? এটা সরকারি ভাবে চক্রান্ত করে, ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। ওরা মানে এজেন্ডা তৈরি করে, বাস্তবায়ন হয় বাংলাদেশে। ঈমান নষ্ট করে দেওয়ার ধ্বংসের কারখানা হলো টাচফোন। যার হাতে টাচফোন আছে তাকে আপনি বাঁচাইতে পারবেন না। মাদ্রাসার তালিবে ইলমরা দেখেন, এরা ওই ফোন ব্যবহার করে। মাদ্রাসায় কোনো অনুমতি নাই। আর স্কুল কলেজে যদি নিষিদ্ধ করা হয়, ঘোড়ার ডিম হকি স্টিক দিয়ে বাড়াইয়া কমিটি সহ স্যারকে পিটাইয়া স্কুল থেকে বের করে দিবে, যে তোর বাপের স্কুলে। কথা বলেন না কেন? ঠিক না ঠিক? কিন্তু আল্লাহর কালাম যারা শিক্ষা গ্রহণ করতেছে, আমার মাদ্রাসায় ফোন ব্যবহার করা নিষিদ্ধ, এমন কোন ডাকাত আজ পর্যন্ত পাইনি যে শিক্ষকের সাথে বেয়াদবি করেছে। তা আমি আপনি তো ধরে ছেলেকে নিজ হাতে নষ্ট করে দিই, জাহান্নামের রাস্তায় তুলে দিয়েছে শুধু মরতে, বাকি ঠিক না ঠিক ধরে। ছেলে হোক মেয়ে হোক সকলকে কিন্তু এই কাজ করে ফেলে দিয়েছে। এর থেকে বাঁচাতে গেলে কোরআনের জ্ঞান ছাড়া, হাদিসের জ্ঞান ছাড়া বাঁচাইতে পারবেন না। এই জন্য আল্লাহ বলছেন নিজে বাঁচো আর তোমাদের সন্তানদেরকে বাঁচাও জাহান্নামের ওই আগুন থেকে, যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। তাহলে বাঁচাতে গেলে আপনাকে কোরআনের জ্ঞান আপনার থাকা লাগবে আগে। এখন আজকে কথা শোনে না, এলেম শিক্ষা দেন নাই, আব্বা আমার কথা শোনে না, আমাদের তাবিজ দেওয়া লাগে। কথা বুঝতে পেরেছে? এদের শিক্ষা দিতে গেলে ছোট কাল থেকে শিক্ষা দিতে হবে। আমি একটা কথা বলি সবখানে, আমার ছোট্ট একটা বাচ্চা আছে 4 বছর বয়স। এই খাবারের সময় যদি আপনার দস্তরখানা নিতে যদি মাঝে মধ্যে যদি ভুল হয়ে যায়, ওই লোকমা দেয়। ওই ছোট্ট বাচ্চাটা কি দেয়? লোকমা দেয়। দস্তরখানা কই ওই টেনে নিয়ে আসে, আল্লাহু আকবার জোরে করে এসে থালার নিচে ঢোকাই দেয়। তাহলে প্র্যাকটিসটা ওইভাবেই হয়েছে। কথা কি বুঝতে পেরেছে? আমাদের কাছে এক হুজুরের কাছে এই সাধারণ একজন মানুষ গিয়ে বলতেছে, হুজুর আমার ছেলেটার যে আল্লাহ এত বুদ্ধি দিয়েছে হুজুর, ও যে কি হবে বড় হওয়ার পরে, আমার তো বিশ্বাস বড় একটা বৈজ্ঞানিক হয়ে যাবে। তো হুজুরে জিজ্ঞেস করছে যে আপনার ছেলের কি দেখে আপনি এত আশ্চর্য হয়ে গেছেন? এত বুদ্ধি আল্লাহ পাক ওকে দিয়েছে হুজুর। আমি তো গর্বে আমার বুকটা ভরে যায়। হুজুরে জিজ্ঞেস করছে যে কি করেছে আপনার ছেলে যে গর্বে বুকটা ভরে গেল? আমি তো কৃষি কাজ করি, মাঠে যাব, মাঠের দিকে আমরা রওনা দিয়েছি, তা আমি তো সিগারেট খাই, বিড়ির প্যাকেট আমি আমার এই জামার মধ্যে আমি নিতে ভুলে গেছি। কিসের প্যাকেট? বিড়ির প্যাকেট, নাসির বিড়ির প্যাকেট ও নিতে ভুলে গেছে। তার ছেলে বিছানার নিচ থেকে, বালিশের নিচ থেকে সেই প্যাকেটটা নিয়ে দৌড় দিয়া তার আব্বার জামার মধ্যে ঢুকাই দিয়েছে। আব্বা তুমি তো সিগারেট আনতে ভুলে গেছো।
এই যে নেও, তো কি বুদ্ধি হুজুর, এত বুদ্ধি ও যে কি হবে? হুজুরে বলতেছে তুমি খাও 1 প্যাকেট, ও খাবে 3 প্যাকেট, এছাড়া আর গোড়ার ডিম কিছু হবে। কথা বলেন না কেন? ঠিক না বে ঠিক? অতএব বাপ যা করে সন্তান তাই করবে, ঠিক কিনা জোরে খান আমার ভাইয়েরা। এই জন্য কোরআনকে, ছেলেদেরকে ইসলাম শিক্ষা দিতে গেলে গোটা ঘরটা আপনি কোরআনের একটা ঘর বানায় ফেলেন। ঈশান নামাজের পরে বাড়ি গিয়ে তালিম করেন, কোরআনে বুখারী মুসলিমের একটা হাদিস শোনায় দেন। তা না দিয়ে আজকে ঘরটা জাহান্নামের টুকরো আপনিও বানিয়ে ফেলেছেন, আপনার স্ত্রীও বানায় ফেলেছে। সিরিয়াল না দেখে ঘুমানো জায়েজ নেই। নাউজুবিল্লাহ। কেমনে বাঁচাবেন না? এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম বলেছেন, ভালো করে বোঝেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, ও ঈমানদারেরা, নিজে বাঁচো, তোমাদের আহালদেরকে বাঁচাও। তাহলে এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম বলেছেন, সরাসরি আল্লাহ তাআলা আব্বা আম্মাকে দায়িত্ব দিয়ে দিলেন। একটু আমি আর লম্বা কথা বলবো না, ভালো করে মনোযোগ দিয়ে শোনেন। দায়িত্ব কাকে দিলেন? বাবা মাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আহালদেরকে বাঁচাও। এ কথার অর্থ হলো আব্বা আম্মাকে দায়িত্ব দিয়ে দিলেন, তোমার সন্তানদেরকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। দেখেন এই আয়াতের সাথে আমার নবীজি কি বলছে দেখেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আর রাইয়াতিহি। রাসূল বলছেন শোনো, আল্লাহ রাসূল বলতেছেন আলা শোনো, কুল্লুকুম রাঈন, তোমরা সকলেই দায়িত্বশীল। আল্লাহু আকবার বলেন। দেখেন কোরআনের এবং হাদিসের ব্যাখ্যাটা শোনেন, তোমরা সকলেই দায়িত্বশীল। কিয়ামতের কঠিন ময়দানে সকলের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে, তোমার দায়িত্ব কতটুকু তুমি পালন করেছ। কাকে কাকে জিজ্ঞেস করা হবে পরের শব্দে আমার রাসূল বলেছেন, আল ইমামু রাঈন আল আমিরু রাঈন। রাসূল বলেছেন সর্বপ্রথম ইমামকে জিজ্ঞেস করা হবে, আমিরকে জিজ্ঞেস করা হবে। এই হাদিসটার ব্যাখ্যায় যদি আমি বলি, বাংলাদেশের জেলা কয়টা? 64 জেলা। এই 64 জেলার একজন দায়িত্বশীল থাকে, তার নাম কি? প্রধানমন্ত্রী, ঠিক না বে ঠিক? এই প্রধানমন্ত্রীকে কিয়ামতের মাঠে কাঠগড়ায় দাঁড় করায় জিজ্ঞেস করবে, কুড়িগ্রামের রাজারহাট থানার ওই অমক গ্রামের অমকের সন্তান গুনাহ করে কেন জাহান্নামে গেল, জবাব দাও। প্রধানমন্ত্রী কি জবাব দিতে পারবে? কোশ্চেন কালেও পারবে না। আল আমিরু রাঈন, আমিরকে জিজ্ঞেস করা হবে। এখন আপনারা এখানে যারা আছেন বলতে পারেন, হুজুর আমরা তো প্রধানমন্ত্রীও না, জীবনে ভোটে দাঁড়ানোর সম্ভাবনাও আমাদের নাই, তাহলে দায়িত্ব থেকে বাঁচলাম, ঠিক না বেটি? বলতে পারে কি পারে না? আল্লাহ রাসূল বলেন, উম্মত রে, তোমরাও বাঁচতে পারবে না, তোমরাও কিন্তু এক একজন এক একটা সংসদের প্রধানমন্ত্রী। আল্লাহু আকবার বলেন। কোন সংসদের প্রধানমন্ত্রী? আপনি হলেন বাড়ির কর্তা, আপনার স্ত্রী আছে, আপনার ঘরে সন্তান আছে, আপনার ঘরে কন্যা আছে, 5 জন সদস্যের আপনি ধরেন কর্মকর্তা প্রধানমন্ত্রী, ঠিক না বে ঠিক? আমার ভাইয়েরা, উম্মতকে জিজ্ঞেস করা হবে, তোমার ঘরের মধ্যে 5 জন সদস্য ছিল, এই 5 জন সদস্যর মধ্যে একজন গুনাহ করে জাহান্নামে কেন গেছে? প্রধানমন্ত্রী আপনাকে জিজ্ঞেস করবে, কারণ আপনি হচ্ছেন বাড়ির কি কর্তা, মুরব্বী, আপনি প্রধানমন্ত্রী। সুবহানাল্লাহ। এখন যারা বিয়ে করছে তারা তো বলতেছেন ঠিক আছে হুজুর, যারা বিয়ে করে নাই তারা বলবো, হুজুর আমরা বিয়েও করি নাই, আমাদের সন্তানও নাই, স্ত্রীও নাই, কিচ্ছু নাই, অতএব আমরা এর থেকে বাঁচলাম। রাসূল বলেন, না রে উম্মত, না, তুমিও বাঁচতে পারবা না। তোমার স্ত্রী নাই, কন্যা নাই, সন্তান নাই, তুমি বিবাহ করো নাই, এরপরেও তোমাকেও জিজ্ঞেস করা হবে, কেন জানেননি? এ যুবক ভাইরে,
ও যুবতী বোন রে, তোমরা ভালো করে শোনো, যদিও কন্যা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, ঘরের মধ্যে কোনো সদস্য নাই, আমার রাসূল বলেছেন তোমার অঙ্গ প্রত্যঙ্গ আছে, হাত আছে, কান আছে, নাক আছে, জিহ্বা আছে, পা আছে, এই অঙ্গ প্রত্যঙ্গগুলি, এই অঙ্গ প্রত্যঙ্গের প্রধানমন্ত্রী হইলে তুমি। এগুলো কোন কাজে ব্যবহার করেছো জবাব দাও। হাত দিয়ে কি করেছো জবাব দাও। কান দিয়ে কি করেছো জবাব দাও। দিল দিয়ে কি করেছো জবাব দাও। এ ভাই, একটা কথা না বললেই নয়, অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে। আজকেও জুমার মসজিদে আমি বললাম, কোরআন শরীফের মধ্যে আছে আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ পাক বলছেন, আমি কি তোমাকে দুইটা চক্ষু দেই নাই, একটা জিহ্বা এবং দুইটা ঠোঁট। এখানে চোখ, জিহ্বা আর ঠোঁটের কথা আল্লাহ বলছেন সূরা বানাদের মধ্যে, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহু আকবার, জোরে কথা। এই মুরব্বি বসেন, অল্প সময় কথা বলবার। আচ্ছা, একটু আমার দিকে খেয়াল করেন। এই চোখ, এরপরে নাক, এরপরে কি মুখ। আচ্ছা, আপনারা বুঝে থাকলে বলেন, এই চোখ যদি পিছনে দিয়া আর এই নাকটা যদি আল্লাহ কানের নিচে সেট করে দিতে, আর মুখ যেখানে আছে থাক, সমস্যা নেই, তাহলে কি সমস্যা হইতো জানেন? আল্লাহ পাক কি দয়া করেছেন একটু খেয়াল করে দেয়, কি দয়া করেছেন। আর আমরা কি করি? অঙ্গ প্রত্যঙ্গ তুমি কোন কাজে ব্যবহার করছো, জবাব দিতে হবে কিয়ামতের মাঠে। তাহলে চোখ সামনে দেওয়ার উদ্দেশ্য হলো কি জানেন? আমরা যখন খাবার খাই, এই খাবারটা, খাবারের মধ্যে কি আছে আগে চোখ দিয়ে প্রথম দর্শন করি, দেখি এই খাবারটা নষ্ট কিনা, দুর্গন্ধ কিনা, নাকে পরিষ্কার করে বলে দেয়, এরপরে মুখের মধ্যে ঢুকাই। এখন চোখ যদি পিছনে হইতো, খাবারটা হাতের মধ্যে নিয়ে এইভাবে বলতেন যে চোখ দেখতো এই খাবারের মধ্যে কি আছে। কথা কন ঠিক না ঠিক? দ্বিতীয় নম্বর হলো, এরপরে এই কানের নিচে ধরা লাগতো যে নাক দেখতো খাবারের দুর্গন্ধ না ভালো। কথা কন না কেন? এরপরে মুখের মধ্যে ঢুকাইতেন, সমস্যা হইতো না, হইতো না। কিন্তু আল্লাহ পাক বললেন, বান্দারে চোখ, নাক, মুখ সামনে দিলাম, হলো সুগঠন করলাম এই জন্য, তুই আগে চোখ দিয়ে দেখবি, নাক দিয়ে পরীক্ষা করবি খাবারটা দুর্গন্ধ কিনা, এরপর মুখের মধ্যে দিবি। কি পরিমাণ দয়া করেছি। জিহ্বার মধ্যে কি কারিশমা আছে বলতে পারবেন আপনারা। এ ভাই, বাংলাদেশের মানুষ যখন ইন্ডিয়া যাবে, সৌদি আরব যাবে, বিদেশ রাষ্ট্রে যাবে, দেখবেন বাংলাদেশের সিম দিয়ে কিন্তু কথা বলা যায় না। আহারে, একটু রিসার্চ করে দেখেন, বাংলাদেশের সিম দিয়ে আর কথা বলা যায় না। ওই দেশের সিম অ্যাক্টিভ করতে হয় মোবাইল ফোনে। আমার দেশের সিম ইন্ডিয়া চলে না, আমার দেশের সিম কিন্তু সৌদি আরবে চলে না, কোন দেশেই চলে না। সিমটা চেঞ্জ করতে হয়, কিন্তু জিহ্বার মধ্যে আল্লাহ পাক কি দিয়েছে। আমার দেশের মানুষ যখন সৌদি আরব যাইতো, আল্লাহ যদি বলতেন, বান্দারে এই সৌদি আরবের ভাষায় কথা বলতে গেলে বাংলাদেশের জিহ্বা দিয়া চলবে না, জিহ্বা চেঞ্জ করা লাগবে, তাহলে বান্দারও কত কষ্ট হইতো, ঠিক না ঠিক? আল্লাহ পাক বলেন, বান্দারে জিহ্বা চেঞ্জ করার প্রয়োজন হবে না, আমি আল্লাহ তোমাদের কথা বলার শক্তি দিয়েছি, বাক শক্তি আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। এই জিহ্বা দিয়ে তুমি এই জিহ্বার মধ্যে যে কারিশমা ঢুকায় দেওয়া আছে, তুমি সৌদি আরব এসে এদের ভাষায় তুমি কথা বলতে পারবা, তোমার জিহ্বা চেঞ্জ করা লাগবে না। বলেন আল্লাহু আকবার। কেন চেঞ্জ করতে হবে না? কেন জিহ্বা নাড়াইলে কথা বের হয়? জীবনে আপনি খেয়াল করে দেখেন, চোখের ডাক্তার আছে, হাতের ডাক্তার আছে, পায়ের ডাক্তার আছে, হাড়ের ডাক্তার আছে, এরপরে কিডনি বিশেষজ্ঞ, লেবার
বিশেষজ্ঞ ডাক্তার আছে না নাই? কিন্তু জীবনে শুনছেন জিহ্বার ডাক্তার আছে কি? জিহ্বার জিহ্বা স্পেশালিস্ট কোনো ডাক্তার নাই, ঠিক না ঠিক? চোখ ব্যথা হয়, কান ব্যথা হয়, মুখ কোমর ব্যথা হয়, মাজা ব্যথা হয়, হাঁটু ব্যথা হয়, কিন্তু জীবনে কোনোদিন কি শুনছেন জিহ্বা ব্যথা হয়েছে? ব্যথা হয় নাই। তার কারণ হলো এই জিহ্বা যদি ব্যথা হয়ে যায়, আমি আল্লাহকে ডাকতে পারবেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ পাক বলছেন এই জিহ্বা দ্বারা 24 ঘন্টা বান্দা আল্লাহ আমি আল্লাহর জিকির করবে। এই জন্য হযরত আইয়ুব আলাইহিস সালামের দিকে খেয়াল করে দেখেন, সব জাগার গোস্ত পোকা খাইয়া শেষ করে ফেলে দিয়েছে, জিহ্বার মধ্যে পোকা লাগে নাই। আল্লাহু আকবার জোরে বলেন। আইয়ুব আলাইহিস সালাম বলছেন, আল্লাহ তুমি আমার জিহ্বা এবং আমার কলিজাটা ভালো রাখো, এই দিয়েই আমি তোমার শুকরিয়া এবং জিকির করতে পারবো। আল্লাহু আকবার জোরে বলেন। কোনদিন খেয়াল করেছেন মুখের মধ্যে তো ঢুকাইলেন, জিহ্বায় স্বাদ অনুভব করে, ঠিক না বেরিয়ে জোরে করে? স্বাদ যদি বন্ধ করে দিও, যে বাংলাদেশের মাছের স্বাদ তুই সৌদি আরব পাবি না, এরকম কি আছে? এই যে আল্লাহ কি পরিমাণ দয়া করেছেন। এই জন্য অঙ্গ প্রত্যঙ্গ কোন কাজে ব্যবহার করেছে? যুবক, কিয়ামতের মাঠে তোমাকে হিসাব দেওয়া লাগবে। হাত দিয়ে কি করেছো, পা দিয়ে কি করেছো, দিল দিয়ে কি করছো, জবাব দাও। পারবেন কেউ জবাব? কোনদিন পারবেন? এই জন্য আসুন কোরআনের পথে আসুন। কোরআন আপনাকে জান্নাতের সঠিক দিশা দিয়ে দিবে। আল্লাহু আকবার জোরে। কোরআন আপনাকে জান্নাতের রাস্তা বাতাইয়া দিবে। এই যে ওলামায়ে কেরাম অনেক কথা বলছেন, আমাদের আজকের সভাপতি সাহেব সুন্দর কথা বলছেন, আমি ঘর থেকে শুনেছি। সম্মানিত বুঝতে লাস্টে একটা কথা আমি বলতে চাই, এই যে মাদ্রাসাগুলিতে এই যে আমাদের কলিজার টুকরা সন্তানরা, ছোট্ট ছোট্ট কন্যা সন্তান এবং পুরুষরা সন্তানরা লেখাপড়া করে, এই লেখাপড়ার দাম আছে না নাই? আর সাহায্য সহযোগিতার হাতটা বাড়াই দিলে আপনাদেরও লাভ আছে না নাই? কি লাভ আছে একটু বলি, 5 মিনিট লাগবে। আপনারা বাগদাদের খলিফা হারুনুর রশিদ রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন? 5 থেকে 7 মিনিট লাগবে, একটু শুনুন। এই বাগদাদের খলিফা হারুনুর রশিদ, উনি ওনার মন্ত্রী পরিষদ নিয়ে এই বাগদাদ থেকে বের হয়েছে, যাবে পাশের এক গ্রামে। তো টুপি মাথায় আছে, পাগড়ি মাথায় আছে, মন্ত্রী পরিষদ বের হয়েছে। হঠাৎ করে যখন গ্রামের নিকটবর্তী হয়ে গেছে, নিকটবর্তী হলো, গ্রামের ছোট্ট একখানা মক্তব ছিল, সেই মক্তবের হুজুররা ছাত্রদেরকে ছুটি দিয়ে দিয়েছে। মনোযোগ দিয়ে শোনেন কথাটা, ছুটি দিয়ে দিয়েছে। এখন ছোট্ট বাচ্চা আব্দুল্লাহ ঘর থেকে বের হয়ে মাঠের দিকে তাকায়, দেখে মরুভূমির ভিতর দিয়ে একটা হুজুরের দল আসতেছে। তো ছোট্ট বাচ্চা কোরআন শরীফ, এই যে কোরআন শরীফ এই বুকের মধ্যে নিয়ে দাঁড়ায় গেছে। যখন মন্ত্রী পরিষদের দল যখন কাছাকাছি আসছে, আল্লাহু আকবার, ছোট্ট বাচ্চা আব্দুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলেন তো দেখি একটু সুন্দর করে আপনারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সালাম দিয়ে দিয়েছেন। সালামের উচ্চারণ শুনে বাদশা হারুনুর রশিদ কলিজার টুকরাই ছোট্ট বাচ্চা আব্দুল্লাহকে কোলের মধ্যে তুলে নিয়েছে। সুবহানাল্লাহ জোরে। তুলে যখন নিয়েছেন, নিয়ে জিজ্ঞেস করতেছেন তোমার নাম কি? বলছে আব্দুল্লাহ। কোথায় পড়ো? হুজুর এই গ্রামের মক্তবে আমি পড়ি। কি পড়ো? হুজুর সবেমাত্র কোরআন শরীফ নাজরানা শেষ করে 30 নম্বর পারা মুখস্থ করে ফেলেছি। আল্লাহু আকবার জোরে। সাথে সাথে প্রশ্ন করেছে, আমরা যেমন অনেক ছাত্রকে বলি তুই কি পড়ো? অমক পড়ি, একটা সূরা শোনাও তো দেখি। আমরাও কিন্তু বলি এটা। তো বাগদাদের খলিফা হারুনুর রশিদ রাহমাতুল্লাহ আলাইহি উনি তখন ওই ছাত্রকে বা আব্দুল্লাহকে বলছে, আব্দুল্লাহ তুমি কি আমাকে একটা সূরা শোনাইতে পারবা? বলছে জি হুজুর পারবো। তাহলে তুমি আমাকে সূরা আবাসা শোনাও। কোন সূরা? আবাসা। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআকুল আমা, এই সূরা আমাকে শোনা। পারবে? জি হুজুর পারবো। তো আব্দুল্লাহ তখন হুজুরের কথায়, হারুনুর রশিদের কথায় তখন কি করেছেন? কোরআন শরীফের তেলাওয়াত শুরু করে দিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার
ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এই সূরা শেষ করে ফেলছে। এই সূরার নাম কি বলেন তো দেখি? কাউসার। আল্লাহু আকবার বলেন। হারুন রশিদ জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ তোমাকে আমি বলেছি সূরা আবাসা শোনাইতে, কেন তুমি আমারে কাউসার শোনাইলা? তুমি কি আবাসা ভুলে গেছো নাকি ইয়াদ নাই? তুমি কি ভুলে গেছো? তুমি তো আমাকে আবাসা শোনাইবে, কিন্তু কাউসার শোনাইলে কেন? ছোট্ট বাচ্চা আব্দুল্লাহ কি জবাব দিয়েছে, আপনারা আশ্চর্য অবাক হয়ে যাবেন জবাবটা শুনে। আব্দুল্লাহ বলে, হুজুর আমার ওস্তাদ শুধু কোরআন শরীফ মুখস্থ করায় নাই, প্রত্যেকটা আয়াতের অর্থ আমাকে শিখিয়েছেন। আল্লাহু আকবার বলেন। বাচ্চা জবাব, কোরআন শরীফ মুখস্থ করি না, সাথে সাথে অর্থ আমাদের মুখস্থ করিয়েছেন। ও হুজুর, এই অর্থ জানার জন্য আমি আবাসা শোনাতে যাব, তখন আমার খেয়াল হয়ে গেছে আপনি মরুভূমির মধ্যে দিয়ে আসছেন, আসার জন্য আপনার শরীর দিয়ে ঘাম ঝরেছে। আর মানুষের শরীর দিয়ে যখন ঘাম ঝরে দেখবেন মেজাজটা খিটখিটে হয়ে যায়, রাগান্বিত হয়। কথা বলেন ঠিক না ঠিক? ও হুজুর, আপনার শরীর দিয়ে ঘাম ঝরে পেরেশান হয়ে আসছেন, এই জন্য আমি এই পেরেশানির মধ্যে আবার যদি সূরা আবাসা তেলাওয়াত করে শোনাই দেই, কারণ এই সূরার মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের বিভীষিকার কথা বর্ণনা করেছেন। আল্লাহু আকবার বলেন। কিয়ামতের বিভীষিকার কথা আছে। কিয়ামতের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহু আকবার বলেন। কিয়ামতের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, ভাই থেকে ভাই পলায়ন করবে, বাবা থেকে মা, মা থেকে সন্তান, স্বামী থেকে স্ত্রী, স্ত্রী থেকে স্বামী, সবাই ভাগবে, শুধু ভাগবে, কেউ কাউকে পরিচয় দিতে চাইবে না। ও হুজুর, কিয়ামতের বিভীষিকার কথা এই সূরার মধ্যে বর্ণনা করা হয়েছে, ওই জন্য আমি খেয়াল করলাম এখন যদি আপনার শরীরটা ঘাম ঝরে আছে, আমার উচিত ছিল পাখা দিয়ে বাতাস করা, আমার ওস্তাদ শিক্ষা দিয়েছেন, অথবা ঠান্ডা এক গ্লাস শরবত আপনাকে পান করানো। আল্লাহু আকবার জোরে বলেন। কিন্তু আমার কাছে পাখা নাই, শরবত যে দেব সেই উপায়ও নাই, এই জন্য আমি বিভীষিকার সূরা না শোনায়া শরবত যেহেতু দিতে পারি নাই, আমি এমন একটা সূরা শোনাইলাম যেই সূরার মধ্যে মহান আল্লাহ তাআলা হাউজে কাউসারের বর্ণনা দিয়েছেন। মারহাবা। বেজান না খুশি হয়েছে? আরো জোরে। ছাত্রর এই কথা শোনার পর বুকের মধ্যে আরো ঝাপটায় ধরেছে। একবার পিএসকে ঘোষণা দেওয়া হলো, এই আব্দুল্লাহ বাগদাদের জমিনে যেইখানে পড়বে এক পয়সা তার আজকে থেকে লাগবে না, আমি টিকিট দিয়ে দিলাম, পাস করে দিলাম। আল্লাহু আকবার জোরে। তাহলে এই শিক্ষা থেকে ভাই, এই জাতীয় প্রতিষ্ঠান থেকে ভাই, কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য একটা করে সন্তান আমি হাতে ধরবো, পায়ে ধরবো, কন্যা হোক আর সন্তান পুরুষ হোক, ছেলে হোক মেয়ে হোক, মহিলাদেরকে মাদ্রাসায়, মহিলা মাদ্রাসায় দিয়ে দেন, আর কলিজার টুকরা সন্তানদেরকে আপনি পুরুষ শাখায় দিয়ে দেন। হাফেজ হলে লাভ আছে না নাই? আমার আব্বার জানাজা আমি দিয়েছি। আল্লাহু আকবার জোরে। আমার আব্বা 109 বছর বয়সে মারা গেছে। আমার বাপের ইচ্ছা ছিল আমি আগে ছোটবেলায় গান টান খুব গাইতাম। আমার আব্বা মূর্খ মানুষ ছিল, ওনার ধারণা হলো যে মাদ্রাসায় দিলে ওয়াজ করে খাইতে পারবে। ওই সাইদি সাহেবের ওয়াজ খুব শুনতো আমার আব্বা। কথা বুঝতে পেরেছেন? এই জন্য নিয়ত করে ফেলেছে যে আমার এই ছেলেকে আমি মাদ্রাসায় দেবো, ওয়াজ করে খাইতে পারবে। দীর্ঘ 10 বছর আমার আব্বাকে আমি ওয়াজ শোনাইছি এরকম পাশে বসায়া। তাহলে তার চাহিদা কিন্তু পূর্ণ হয়ে গেছে। এরপর জানাজা করে নিজ হাতে কবরের মধ্যে শোয়াই দিয়েছে। আমার বাপের ইচ্ছাও ছিল আমার মৃত্যুর পরে তুই জানাজা করবি। আল্লাহু আকবার।
এই জন্য জীবনে কত জানাজা করেছি ইমাম হিসেবে, কোন জানাজার মধ্যে চোখের পানি এক ফোঁটাও পড়েনি। এমনও জানাজা গেছে ভিতরে একটু দুশ্মনীও থাকছে, যে আমারে ইমামতি করা অবস্থায় গালি দিছিল, এর জানাজা আমি যে মনোযোগ দিতে পারবো হতেই পারে নাই, চাকরির ভয়ে পড়াই দিয়েছে। কথা বলেন না কেন? এরকম কিছু ডাকাত মুসল্লি আছে না? ইমাম সাহেবের সাথে সম্পর্ক ভালো রাখেন, যদি অসম্পর্ক রেখে যদি জানাজা পড়াই দেন, দোয়া ছাড়া কিন্তু অজু ছাড়া জানাজা পড়াই দিন, তোর গোষ্ঠী কেলেই যাস কিন্তু কম। কথা বলেন ঠিক না বেঠিক? কিচ্ছু করতে পারবেন না, ঠিক কিনা জোরে? এদের সম্পর্ক ভালো রাখবেন, যে হুজুর একটু মোহাব্বত নিয়ে জানাজা পড়াই এনে, যে আমার আব্বার জানাজার মধ্যে যেই কাদা আমি কেঁদেছি, সারা জীবন জানাজা পড়ায় ওইরকম চোখ দিয়ে পানি বের হবে না। কেন? এটা আমার বাপ, আমার আব্বার লাশ সামনে, আমি তাকবীরটা দেব কেমনে? কথা বলেন ঠিক না বেঠিক? সে নিয়ত করতে পারেন তো ইনশাল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য এই জাতীয় যত প্রতিষ্ঠান আছে, প্রথম নম্বর হলো ছেলে সন্তান দিয়ে সাহায্য করতে হবে, দ্বিতীয় নম্বর হলো বুদ্ধি দিবেন, তৃতীয় নম্বর হলো অর্থ না থাকলে, ওই যে হুজুর কিন্তু বলছে যে উপকার করতে না পারলেও দুশ্মনী করিও না, ঠিক না বেঠিক? দুশ্মনী আপনি করবেন, মাদ্রাসার ঘোড়ার ডিম কিচ্ছু করতে পারবেন না, বলে দিলাম, মাদ্রাসার কিছুই করতে পারবেন না। কিন্তু আপনি যে ধ্বংস হয়ে যাবেন নিজে নিজেই, এটা মৃত্যুর সময় বুঝতে পারবেন যে কোন পাপ আমি করছিলাম।